আমাদের কালচারে রামকে পুজো করবো টোর করবো এরকম ছিল না। আমাদের এখানে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়া হতো, রামের কোন শতনাম পড়া হতো, হনুমান চল্লিশা পড়া হতো না। তাহলে চাপিয়ে দেওয়া জিনিস। দেখুন, নাস্তিক বাসুদেব ঘটকের সঙ্গে রয়েছে আমি। বাসুদা, রাম কে? আমাদের যে মহাকাব্য আছে, রামায়ণ এবং মহাভারত, দুটো কাব্য মিলিয়ে যদি আপনি রামের কথা ভাবেন, তিনজন রাম আছে। আচ্ছা। একজন পরশুরাম, একজন বলরাম, আর একজন শ্রীরাম। শ্রীরাম, এটা আমি আগেও আলোচনা করেছি এটা নিয়ে। আমার বলার কথা এখানে যে এই রামের, এই শ্রীরাম এবং বলরাম দুজনেরই কিন্তু জাগতিকভাবে মৃত্যু হয়েছিল, স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছিল। মানে এই যে রামের পুজো হচ্ছে, হ্যাঁ, যে রামের পুজো হচ্ছে, এবং বলরামের সেই নাকের মধ্যে দিয়ে বেরিয়ে যায়, একটা বড় সাপ বেরিয়ে যায়, গল্প আছে মহাভারতে। সবটাই গল্প, এইভাবেই আপনাকে বুঝতে হবে বিষয়টা। তো একটা টোকা মারলেন, কিন্তু সবই গল্প, সবই গল্প, বাস্তব কিছু না। না, কোনো বাস্তব। দুটো মহাকাব্য, ইলিয়াড ওডিসি যেমন মহাকাব্য, এটাও দুটো মহাকাব্য। কি বলছেন? রামের কোনোদিন জন্ম হয়নি? কোনো জন্ম হয়নি। বলরামের জন্ম হয়নি? না, সবই আমাদের কবির কল্পনায় লেখা। দশরথ, রাজা দশরথ, তার ছেলে রাম, এ তো মানে উপন্যাসে লিখতে গেলে যেভাবে দেখা যায় বাবা ছিল, সেরকম বাবা দশরথ দেখানো হয়েছে, এরকম ভাবে, বাট ওইভাবে নয়। আমি আপনাকে যেটা বলি, এই রামের পুজো উত্তর ভারতে প্রচলিত। দক্ষিণ ভারতে যে রাম, সেটা হচ্ছে কোষ্ঠী পাথরের কালো রাম। সেই রাম মন্দির নায়ার সোসাইটি, যারা নায়ার ব্রাহ্মণ, যারা উচ্চবর্ণীয় ব্রাহ্মণ যারা, তারা পুজো করেন। এমনকি যে চিদাম্বরম বলে একটা মূর্তি আছে, চিদাম্বরমের মন্দির আছে, এবং আপনার যেটা মন্দিরটা আছে, এরাও সবই রামেরই অবতার হিসেবে বা কৃষ্ণের অবতার হিসেবে পুজো করা হয়। অন্ধ্রপ্রদেশে একটা বিখ্যাত মন্দির আছে যেখানে রামের পুজো হয়, এছাড়া চিদাম্বরমে পুজো হয়। হ্যাঁ, এবং আমাদের এখানে এই লেক গার্ডেন্সে আপনি যাবেন, গলি দিয়ে ঠিক আমার গলিটার উল্টো দিকের গলিটায় গেলে দেখতে পাবেন একটা রাম মন্দির আছে। আচ্ছা, আপনি বলুন তো, যে কলকাতায় 4টে বিখ্যাত কালী মন্দিরের নাম বলুন তো। যেমন আমরা দক্ষিণেশ্বর কালী মন্দির, ঠনঠনিয়া কালী মন্দির, কিংবা আমরা কালীঘাটে কালী মন্দির, কিংবা ফিরিঙ্গি কালী মন্দির, এগুলো রয়েছে। ঠিক, 4টে রাম মন্দিরের নাম বলুন তো। আমাদের তো উত্তরপ্রদেশ যেতে হবে। মানে রাম এখানে পূজ্য দেবতা নন, কারণ আমরা রামকে চিনেছি কীর্তিবাসী রামায়ণের মধ্যে দিয়ে, বাঙালিরা। আমরা রামকে ঐশী রাম হিসেবে পুজো করি না। ওখানে উত্তর ভারতে ঐশী রাম মানে ঈশ্বর রাম। আচ্ছা, তিনি সিক্স প্যাক রাম, বুঝেছেন তো? আমাদের রাম হচ্ছে দুর্বাদল শ্যাম, ঘনশ্যাম রাম। আচ্ছা, এবং তিনি অত্যন্ত পোলাইট, অত্যন্ত মধুর তার ব্যবহার। সে তার ভাইয়ের যখন লক্ষণের শক্তিশাল হয়, লক্ষণের শক্তিশালী, সে 29 বার কাঁদে। আচ্ছা, কেঁদে কেঁদে বলছে, সুসেনকে বলছে, অমুককে বলছে, নলকে বলছে, এই অঙ্গদকে বলছে, বালিকে বলছে, হনুমানকে বলছে, সবসময় সে কেঁদে কেঁদে বলছেন। তো এই যে কেঁদে কেঁদে বলছেন, আমার ভাইকে তোমরা বাঁচাও, এই যে ভাতৃপ্রেমী রাম, এই চরিত্রই কিন্তু আমাদের এখানে রামের চরিত্র। সে হিংস্র রাম নয়, সবাইকে কেটে ফেলছে, মেরে ফেলছে, এরকমটা নয়। এই যে আজকে জয় শ্রীরাম বলে যে চেঁচাচ্ছে, এটা একটা ওয়ার ক্রাইয়ে পরিণত হয়েছে, মানে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের এখানে দেখবেন যে তাও গণেশ পুজো হয়, এই তৃণমূলী প্রমোটার, ছোটখাটো প্রমোটার, এরা সব মিলে দেখবেন প্রচুর গণেশ পুজো হয়। রাম পুজো এরকম দেখেন হয় না। এটা বিজেপির এজেন্ডা চাপানো। রাম এখানে মানে একটা মানুষে তো থাকতে হবে, জনমানুষে থাকতে হবে, একটা জিনিস তার রিফ্লেকশন হবে। গণেশ পুজো আমরা বহুদিন ধরে করে আসছি, ওই যে পয়লা বৈশাখে গণেশ পুজোর কালচার আছে, সেটা একটা মেগালো সাইজে এখন হচ্ছে রাস্তায় রাস্তায়। এটা ওই তৃণমূল প্রমোটারদের। গণেশ পুজো আমাদের রাজ্যে হতো, কিন্তু বাড়ির মধ্যে ছোট্ট করে হতো, দোকানে ছোট্ট করে হতো, কিন্তু এই রাম পুজোটা আমাদের এখানে হতো না। আমাদের এখানে রামায়ণ পাঠ করা হতো একটা কাব্য হিসেবে, আমাদের বাড়িতেও হতো রামায়ণ পাঠ। আমাদের জ্যাঠামশাই শুনতেন, লোকজনরা পড়াশুনো পড়তো, আমরাও পড়তাম ছোটবেলায় জ্যাঠামশাইকে শোনানোর জন্য। জ্যাঠামশাই ব্যাখ্যা বিস্তার করতেন, এটা ছিল আমাদের কালচার।
এটাকে আমরা ওই ধর্মীয় জায়গায় নিয়ে যাওয়া, এটা নিয়ে রামের পুজো, এরকম কোনো ব্যাপারটা ছিল না এখানে। এবং আপনি রাম মন্দির বলতে ওই একটা রাম মন্দির আছে সেন্ট্রাল ইউনিয়নের ওপরে, ওখানে একটা পাবেন রাম মন্দির স্টপ আছে একটা, ওই একটা রাম মন্দির। আর আমাদের এখানে দক্ষিণ কলকাতায় নায়াররা, মানে দক্ষিণ মানে তামিল ব্রাহ্মণ যারা, তাদের কিছু মানুষ একটা রাম মন্দির করেছে। সেখানে বাবরি দাঙ্গার সময় প্রচুর পুলিশ পোস্টিং হয়েছিল, একটা ইটের টুকরো কেউ মারতে যায়নি, কারণ তারা তো ওরকম নন। তারা তাদের মতো করে রাম কিনে থাকেন, সেখানে কালো কোষ্ঠী বছরের রাম। শুনুন, আমি একটা কথা বলি, মানুষের বিশ্বাস মানুষের এখান না, আপনি বললেন এটা মানবো না, এখানকার মানুষের বিশ্বাস নয় রাম, এটাকে চাপিয়ে দেওয়া, এটা চাপিয়ে দেওয়া। এখানকার মানুষের বিশ্বাসে রাম হচ্ছেন রাম, তিনি ভালো মানুষ, তিনি দেবতা, তিনি ভাইয়ের দুঃখে কাঁদেন, স্ত্রীকে বনে পাঠানোর সময় সেটা খারাপ কাজ, মহিলারা আমাদের মা জেঠিমারা বলতেন রাম একটা বোকা, ও কেন পাঠালো ওই প্রজাদের কথা শুনে বউকে বনে পাঠালো কেন, এসব বলতেন জেঠিমারা, এরকম গল্প। মানে রাম হচ্ছে তাদের ব্যাপার, সীতাকে নিয়ে তাদের একটা ভালো লাগা অবসেশন ছিল, এইসব ব্যাপার আছে। মানে সেইটা ছিল আমাদের কালচার। আমাদের কালচারে রামকে পুজো করবো টোর করবো এরকম ছিল না। আমাদের এখানে কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়া হতো, রামের কোন অষ্টশতনাম পড়া হতো, হনুমান চল্লিশা পড়া হতো না। তাহলে চাপিয়ে দেওয়া জিনিস। দেখুন, আপনার পাল্লায় পড়ে না আমাকেও যাতে মানুষ মানে অভিশাপ না দেয়, বা অভিশাপ লেগে গেলে সাংঘাতিক কিন্তু রামের নিয়ে। অভিশাপ হলে কিছু হয় না, অভিশাপ কেউ কাউকে দিতেও পারে না, আর অভিশাপ দিলে কারোর কিছু ক্ষতিও হয় না। আপনি আমাকে লিখে নিতে পারেন, লিখিত হতে পারে, স্ট্যাম্প পেপার আমরা লিখে দিতে পারি, কিছু হবে না কারণ আপনার যে যত অভিশাপ দিক। হ্যাঁ, ফিজিক্যালি যদি মারতে আসেন তাহলে ব্যথা লাগবে, দ্যাটস অ্যানাদার কোশ্চেন। ঠিক। অর্থাৎ এই মুহূর্তে যেভাবে রাম নিয়ে উন্মাদনা হচ্ছে, বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে দেখা যাচ্ছে রামের পুজো, রামের বিশাল একটা মূর্তি করে পুজো করা হচ্ছে। অর্থাৎ আমরা কিন্তু পড়েছি রাম নাকি ছিলেন নারায়ণের অবতার, আর তিনি এখন ভগবান। আর রামের কোনো অস্তিত্ব আছে কিনা আমি তো পড়াশোনা করে কোনোদিন পাইনি যে রাম ভগবান কিংবা রাম কোনোদিন জন্মেছিল। এটা একটা সাহিত্য চর্চার মধ্যে ভালো উপন্যাস বলা চলে, আমাদের কাব্যগ্রন্থ এটা একটি। আর যেটা যে মহাকাব্য বলা হয়, সেটা মহাকাব্য কেন বলা হয় সেটা নিঃসন্দেহে আপনারা একটু পড়াশোনা করলে পাবেন। তবে এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, রাম কিন্তু দেবতা নয়, মাফ করবেন। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।